ফেসবুক ইনস্টাগ্রামে অনেক অশ্লীল কন্টেন্টে ভরে গেছে, যা দেখে ব্যক্তি স্বাভাবিকভাবেই উত্তেজিত হয় এবং পিচকারি নাড়িয়ে বীর্যপাত করে বসে। আর তারপর সে মন খারাপ করে যে আবার আমি করে ফেললাম, এরপর আর করব না। পৃথিবীর বেশিরভাগ যুবক যেমন হস্তমৈথুন করে, তেমনি তাদের এটা করার ধরনও আলাদা আলাদা। কেউ প্রতিদিন করে, কেউ এক দুদিন অন্তর, কেউ দিনে দুবার, তো কেউ দিনে 5 বার। যেসব ব্যক্তি এই পিচকারি নাড়ানো ছাড়তে চায় এবং বেশ কিছুদিন তার চেষ্টাও করেছে, সেই সব ব্যক্তিরা এই কাজ ছাড়তে সফল হয় না। আর তার কারণ তাদের দীর্ঘদিনের অভ্যাস। এই কমেন্টটা দেখুন, ভাই আমি 8 বছর হস্তমৈথুন করছি, কিন্তু 2 মাস ধরে বন্ধ আছে। শরীর দুর্বল হয়ে গেছে, আগের অবস্থায় ফিরে আসতে কতদিন সময় লাগতে পারে? সবার প্রথমে ভাই আপনাকে কংগ্রাচুলেশন, কারণ তুমি 8 বছর এইসব করার পরেও 2 মাস নিজেকে কন্ট্রোল করেছো। দেখুন, দীর্ঘদিন পিচকারি নাড়ানোর ফলে সেই ব্যক্তির শরীরে হরমোনাল জনিত বেশ কিছু ডিসব্যালেন্স ঘটে। এমনকি পিচকারি নাড়ানোর ফলে শরীরে টেস্টোস্টেরন হরমোনেরও বেশ ঘাটতি দেখা যায়। এই টেস্টোস্টেরন হরমোনকে পুরুষ হরমোন বলা হয়। আর এই হরমোন কমে গেলেই ব্যক্তির মাসেল কমে গিয়ে কঙ্কালে পরিণত হয়, ব্রেন পাওয়ার কমে যায়, সঠিকভাবে দাঁড়িয়ে ওঠে না, ইত্যাদি। তাই যেসব ব্যক্তি 8 বছর 9 বছর বা তারও বেশি সময় ধরে এই কাজে অভ্যস্ত ছিল, কিন্তু বর্তমানে সেটা ত্যাগ করতে সক্ষম হয়েছেন, তাদের আগের অবস্থায় ফিরে আসতে বা একটা হেলদি মাস্কিউলার শরীর পেতে বেশ কিছুদিন সময় লাগবে। আর সেটি সবার জন্য সমান নয়। 1 মাস, 2 মাস, 5 মাস, এমনকি 1 বছরও লাগতে পারে। কিন্তু এটা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই যে কতদিনে আমি রিকভার হব। আপনাকে শুধু দুটো কথা মনে রাখতে হবে। 1, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আমার ক্ষতি হয়েছে, তাই এই কাজ ছেড়ে দেব। এবং 2, আমি যাতে সুস্থ, স্বাভাবিক, স্ট্রং হয়ে উঠতে পারি, তার জন্য যা যা করতে হয় তা আমি করব। শাস্ত্রে আছে তুমি নিজেই নিজের শত্রু এবং নিজেই নিজের বন্ধু। সুতরাং আপনাকে কেউ হেল্প করবে না, কেউ ক্ষতিও করবে না। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যেসব অশ্লীল কন্টেন্ট দেখতে পান, সেগুলি দেখে আপনি হস্তমৈথুন করবেন কি না সেটা সম্পূর্ণ আপনার হাতে। আপনি যদি চান তবেই এই কাজ হবে, নয়তো হবে না। তাই সোশ্যাল মিডিয়াকে দোষ দেওয়াটাও আমাদের ভুল। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে এত ভালো ভালো ভিডিও আছে যা আপনার জীবন পরিবর্তন করতে পারে। কত কিছু আমরা ফ্রিতে শিখতে পারি, ভেবে দেখুন, যা এর আগে সম্ভব হতো না। নোংরা অশ্লীল কন্টেন্ট আমাদের অশ্লীল বানাবে, এটাই স্বাভাবিক। তাই এগুলি ছাড়তে নিজেকে চ্যালেঞ্জ দিতে হবে, নিজেকে একটা লক্ষ্য দিতে হবে। আর সেই লক্ষ্য হবে নিজেকে বদলানোর, নিজেকে পরিবর্তন করা। নিজেকে 30 দিনের চ্যালেঞ্জ দিন। অনেকে কমেন্টে জিজ্ঞাসা করে যে 30 দিন হস্তমৈথুন না করলে কি হবে, আমার শরীর পরিবর্তন হবে, সবকিছু কি ঠিক হয়ে যাবে? দেখুন, আমাদের সমস্যা হলো আমরা কর্মের আগেই তার ফল চাই, যেটা কখনোই সম্ভব নয়। 30 দিন ব্রহ্মচর্য পালন করলে আপনার মধ্যে কি কি পরিবর্তন আসবে সেটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন হলো, এতদিন পিচকারি নাড়ানোর ফলে আপনার কি এমন লাভ হয়েছে বা হচ্ছে যার জন্য আপনি এই কাজ ছাড়তে চাইছেন না? আপনি কি আগে 30 দিন ব্রহ্মচর্য পালন করেছেন? যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই এটা দেখেছেন যে এর ফলে কতটা পরিবর্তন আপনার মধ্যে ঘটেছিল। আর যারা এখনো অবধি 7 দিন বা 30 দিন ব্রহ্মচর্য পালন করেননি, বীর্য রক্ষা করেননি, তারা একবার নিজেকে চ্যালেঞ্জ দিন, একবার নিজেকে 30 দিন বীর্য রক্ষার চ্যালেঞ্জ দিন। আপনি আপনার মধ্যে যে পরিবর্তন দেখতে পাবেন, আপনি নিজেই এসে কমেন্টে জানাবেন। যারা এইসব ভিডিও দেখে অলরেডি ব্রহ্মচর্য পালন করা, বীর্য রক্ষা করা শুরু করে দিয়েছেন, তারা 30 দিন নয়, 1-2 দিন পর থেকেই তারা ফায়দা পেতে শুরু করে দিয়েছে। এবার অনেকে বলতে পারেন যে আমি তো অনেক দিন থেকেই পিচকারি নাড়ানো ছেড়ে দিয়েছি, বীর্য নষ্ট করা ছেড়ে দিয়েছি, ওই আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। দেখুন, যখন আপনি ব্রহ্মচর্য পালন করা শুরু করেন, তার 2-3 দিনের মধ্যেই আপনার শরীরে এনার্জি জমা হতে শুরু করে দেয়। আর সেই এনার্জি, সেই শক্তি আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা ফায়দামান হয়। যদি আপনাদের মধ্যে কেউ ব্রহ্মচর্য পালন করে থাকেন, তো আপনি এতক্ষণে বুঝে গেছেন যে আপনার শরীরের মধ্যে এনার্জি জমা হচ্ছে কিনা। আর যদি আপনি 30 দিন বা তারও বেশি সময় ব্রহ্মচর্য পালন করতে পারেন, তো আপনার শরীরে প্রচুর এনার্জি একত্রিত হতে শুরু করবে, যে এনার্জি আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে নতুন করে সজাগ করতে থাকবে, শরীরের ড্যামেজ পার্টগুলি রিকভার হতে শুরু করবে। যদি আপনি একদিন বীর্য রক্ষা করেন, তো আপনার শরীরে 12,506 ক্যালোরি এনার্জি জমা হয়। তাহলে ভাবুন, যদি আপনি 30 দিন ব্রহ্মচর্য পালন করেন, তো কত পরিমাণ এনার্জি শরীর পেতে পারে। কিন্তু যারা অতিরিক্ত হস্তমৈথুন করে, তারা এই এনার্জিকে ধরে রাখতে পারে না। 2-4 দিন বীর্য রক্ষার পর শরীরে যে এনার্জি জমা হয়, তারা সেই এনার্জিকে খরচ করে ফেলে বীর্যনাশের মাধ্যমে। আর যারা এইভাবে শরীরের এনার্জিকে নষ্ট করতে থাকে, তারা কোনো কাজ সঠিক মনোযোগ, সঠিক ফোকাসের সাথে করতে পারে না। সেই সব ব্যক্তি অলসতায় ভোগে, একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠে। আপনার কি মনে হয় যারা জিমে যায় বা ওয়ার্কআউট করে, তারা কোথা থেকে এই এনার্জি পায়, কিভাবে তাদের শরীর মজবুত হয়? কারণ তারা যেসব হেলদি খাবার খায়, সেই খাবার থেকে তৈরি হওয়া বীর্যকে ও বীর্যের শক্তিকে কাজে লাগিয়ে ওয়ার্কআউটের মাধ্যমে নিজেকে স্ট্রং ও পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত করে। আগেও বলেছি যে চোখের পাতা ফেলা থেকে শুরু করে ভারী জিনিস তোলা পর্যন্ত সব কাজের জন্যই এনার্জি লাগে। তাই যে কোনো কাজ করবার জন্য শরীরে এনার্জির যোগান থাকাটা অত্যন্ত অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হলো, প্রতিদিন যে শক্তি শরীরে তৈরি হয়ে চলেছে, সেটি আপনি কোন কাজে ব্যবহার করবেন, খরচ করবেন? 1, পিচকারি নাড়ানোর কাজে। 2, সেই কাজে
যা শরীর ও মনকে শক্তিশালী করে তুলবে। শুধু তাই নয়, সঠিকভাবে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে আপনি এমন রত্নভাণ্ডার নিজের মধ্যে খুঁজে পেতে পারেন যার কাছে হস্তমৈথুন ও অন্যান্য বাজে অভ্যাসের মজা অতি নগণ্য বলে মনে হবে। তাই যদি নিজেকে বদলাতে চান, একবার এই 30 দিনের চ্যালেঞ্জ নিজেকে দিন। আগামী 30 দিন সমস্ত বাজে অভ্যাস পরিত্যাগ করুন। পরিবর্তনটা 30 দিন পরেই দেখতে পাবেন। আর কমেন্টে এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।